হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের পর্বে আমরা 2011 সালে রিলিজ পাওয়া একটি হরর অ্যাকশন সিনেমা ফাইনাল ডেস্টিনেশনের 5 নম্বর পর্বটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। এবং আমার কাছে সেই সকল মানুষদের কাছে একটি ওয়ার্নিং রইল যারা কিনা কাটাছেঁড়া দেখতে অনেক ভয় পান, কারণ এই সিনেমাটিতে এমন কিছু মৃত্যুর দৃশ্য রয়েছে যা দেখার পর দুর্বল হার্টের মানুষরা যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো সিনেমার শুরুতে আমরা একদল ছেলে মেয়েদেরকে দেখতে পাই যারা কিনা একটি বাসে করে রিট্রিট ট্রিপে যাচ্ছে। তাদের লিড করছে এই সিনেমার মেইন ক্যারেক্টার স্যাম লচন। আমরা দেখতে পাই সবাই খুবই মজার ছলে যাচ্ছে, বন্ধুদের মধ্যে হাসি খুশি এবং খুবই সুন্দর একটি খুশির আমেজ। এখানে মলি স্যামের গার্লফ্রেন্ড, তাদের সম্পর্কে নিয়ে একটু টেনশন, কিন্তু ওভারঅল সবই ঠিক চলছে। এরই কিছুক্ষণ পর সেই বাসটি গিয়ে পৌঁছয় একটা সাসপেনশন ব্রিজের উপর, কিন্তু হঠাৎ স্যামের চোখে দেখা যায় ভয়াবহ এক দৃশ্য। ব্রিজটা আস্তে আস্তে ভেঙে পড়ছে, বন্ধুদের একজন আগুনে পড়ে যাচ্ছে, কেউ পড়ছে নিচে, কেউ লোহার রডে গেঁথে মারা যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে যে কোনো দুর্বল হার্টের রোগীদেরই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাই স্যাম হঠাৎ করে চোখ খুলে দেখে সবকিছু আগের মতোই রয়েছে, অর্থাৎ এতক্ষণ সে যা যা দেখছিল তাই সব ছিল তার স্বপ্ন। কিন্তু হঠাৎ করে স্যাম অনুভব করতে পারে সে এইমাত্র স্বপ্নে যা যা দেখেছিল সেই সবগুলোই তার আশেপাশে ঘটতে চলেছে, এবং এটা বুঝতে পেরেই স্যাম হঠাৎ চিৎকার করে সবাইকে বলে বাস থামাতে। তাকে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু সে জোর দিয়ে বলে যে এই ব্রিজটা এখনই ভেঙে পড়বে। তার কথা শুনে তার সাথে কিছু বন্ধুরা সেই বাস থেকে নেমে পড়ে এবং অনেকেই সেই বাসেই রয়ে যায়। যেমনটা দেখা গিয়েছিল ভিশনে হুবহু তাই ঘটে। ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ পুরো অংশ ভেঙে পড়ে, গাড়ির মানুষ সব নিচে পড়ে ধ্বংস হয়ে যায়। ক্যামেরার স্লো মোশনে দেখায় লোহার রড বুকে চিরে ঢুকে যাচ্ছে, কেউ পড়ছে পানিতে মুখ থুবড়ে, এবং কারো কারো শরীরে ঢুকে যাচ্ছে বড় বড় রড এবং স্টিলের পাইপ। আমরা দেখতে পাই স্যাম আর কিছু মানুষেরা সেখানে বেঁচে যায়। তাদের মধ্যে রয়েছে মলি, পিটার, ক্যান্ডেস, আইজ্যাক, অলিভিয়া, নেথেন আর কোম্পানির বস ডেনিস। ওখানে থাকা সবাই একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে যে স্যাম কি করে জানতে পারলো যে এই ব্রিজটি ভাঙতে চলেছে। তবে স্যামের কাছে এই প্রশ্নের কোনো উত্তরই ছিল না, কারণ সে নিজেও জানে না সে কিভাবে এর ভীষণটা দেখেছে। তো এরপর আমরা একটা ফিউনারাল অনুষ্ঠানের দৃশ্য দেখতে পাই, যেখানে সকল মৃত মানুষদের জন্য শান্তি কামনা করা হচ্ছে, এবং এখানে তারা ভাবতে থাকে যে তারা অনেক ভাগ্যবান। কিন্তু তখনই এখানে একটি অদ্ভুত ক্যারেক্টারের সাথে আমাদেরকে পরিচয় করানো হয়, যার নাম হচ্ছে ব্লাডওয়ার্ড। সে এখানে বলে ডেথ চিটেড হয়েছে, অর্থাৎ মৃত্যুকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং সে সেটা একদমই পছন্দ করতে পারে না, এবং ডেথ তার হিসাব নিকাশ নিবেই। স্যাম এবং পিটার তার কথার কোনোই পাত্তা দেয় না এবং তারা সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর থেকেই শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট, কারণ যারা ভিশনে যেভাবে মারা যাচ্ছিল তারাই এখন আবার একে একে মারা যাবে, আর এটা যেহেতু ডেথ প্ল্যান করে রেখেছে, কারো বাঁচারই রাস্তা নেই। তো এখানে আমরা দেখতে পাই কয়েকদিন কেটে যায় এবং সবাই একটু স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু হঠাৎই ক্যান্ডিস নামে মেয়েটার মৃত্যুর ডাক চলে আসে। আমরা দেখতে পাই সে জিমনাস্টিক ট্রেনিং করতে গিয়ে পড়ে যায় এবং তার বডি দুই ভাগ হয়, ঘাড় পুরো উল্টে যায়, এবং যেই দৃশ্যটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার বয়ফ্রেন্ড পিটার। তো এরপর সেখানে পুলিশরা এসে হাজির হয় এবং ইতিমধ্যে সেখানে স্যামও চলে আসে, এবং স্যাম যখন দেখতে পায় ক্যান্ডিসের এমন ভয়াবহ মৃত্যু হয়েছে, তখন স্যাম বুঝতে পারে যে হয়তো তার দেখা ভিশনের কারণেই এমনটা হচ্ছে। স্যাম এখানে পিটারকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সে পিটারকে বুঝায় যে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, এটা নিয়ে এত টেনশন করার কোনো কিছুই নেই। এর পরের সিনে আমরা আইজ্যাককে দেখতে পাই যে কিনা একটি চাইনিজ স্পা স্টোরে রিল্যাক্স করতে গিয়েছে। আমরা দেখতে পাই সে একটি মাসাজ টেবিলে শুয়ে আছে এবং তার শরীরে অ্যাকুপাংচারের সুচ ঢুকানো। আইজ্যাক যখন সেই রুমটিতে একা শুয়েছিল, হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু ফাঁদে পড়ে যায় এবং একটা বিশাল বুদ্ধিষ্ট মূর্তি উঁচু থেকে পড়ে সোজা তার মুখে, এবং সাথে সাথে তার মাথাটি একেবারে ডিমের মতো ফেটে যায়। তবে আইজ্যাকের মৃত্যু দেখার পর এইবার বাকি সবার ঘাম ছুটে যায়। তারা বুঝতে পারে যে ব্লাডওয়ার্ড এর কথাটি একদম ঠিক ছিল, তারা মৃত্যুকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না।
স্যাম তখন সিদ্ধান্ত নেয় যে সে বলডুয়ার্থের সাথে দেখা করবে এবং তার কাছ থেকে সকল প্রশ্নের উত্তর নিবে। কিন্তু সে যখন বলডুয়ার্থের সাথে দেখা করে, বলডুয়ার্থ তাকে কোনো রকম ইনফরমেশন দেয় না এবং সে বলে যে তোমরা যেহেতু ডেটকে ধোঁকা দিয়েছো, সেটার ফল তো তোমাদের সবাইকে একে একে ভোগ করতেই হবে, এবং সেটা বলে বলডুয়ার্থ সেখান থেকে চলে যায়। তো সবার মধ্যে একটি ভয় বিরাজমান, এবং অন্যদিকে আমরা দেখতে পাই অলিভিয়া যায় লেজার চোখের সার্জারিতে। আমরা দেখতে পাই অপারেশন টেবিলে চোখের ফোকাস করা হচ্ছে এবং ডাক্তার কোনো একটি কারণে সেই রুম থেকে বের হয়ে যায়, কিন্তু হঠাৎ মেশিনটি বিগড়ে যায়, লেজারের অতিরিক্ত পাওয়ার চলে আসে এবং যার কারণে তার চোখটি খুব বাজেভাবে জ্বলে যায়। সে চিৎকার করে ডাক্তারকে ডাকতে শুরু করে, কিন্তু ডাক্তার তার কোনো কথাই শুনতে পায় না। অন্যদিকে স্যাম অলিভিয়ার সাথে হতে চলা দুর্ঘটনার টের পেয়ে সে ইতিমধ্যে সেই হাসপাতালে চলে আসে, এবং যতক্ষণে স্যাম সেখানে এসে পৌঁছয়, আমরা দেখতে পাই অলিভিয়া ভয়ে উঠে দাঁড়াতেই সে পিছলে পড়ে যায় জানালা দিয়ে বাইরে এবং সোজা গিয়ে একটি গাড়ির উপরে পড়ে এবং তার একটি চোখ খুলে মাটিতে গড়িয়ে পড়ে। যে সিনটি দেখে আমার নিজেরই একেবারে বুক কেঁপে উঠেছিল। দৃশ্যটা এতটাই ভয়ানক, আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি নিজেই ওই রুমে আটকে আছি। অন্যদিকে আমরা দেখতে পাই স্যাম সবার সাথে পরামর্শ করতে করতে সে একটি সলিউশন বের করে। সে বুঝতে পারে যে তারা যদি নিজেদের মৃত্যুকে আটকাতে হয়, তাহলে তাদেরকে কারো একজনের জীবন নিতে হবে, তাহলেই তাদের মৃত্যু পিছিয়ে যাবে। এটা শোনার পর পিটার খুবই অস্থির হয়ে পড়ে, কারণ এর পরের নাম্বার হয়তো পিটারেরও আসতে পারে, যেই জন্য পিটার ভাবতে থাকে সে কারো জীবন নেবে নিজের জীবন পাওয়ার জন্য। অন্যদিকে আমরা নেথানকে দেখতে পাই, যে কিনা একটি ফ্যাক্টরিতে কাজ করত এবং কাজ করার সময় রয় নামে একটি সিনিয়র স্টাফের সাথে তার তর্কাতর্কি শুরু হয়, এবং তর্কাতর্কির এক পর্যায়ে একটি বড় ক্রেন তার উপরে পড়ে যেতে লাগে, কিন্তু সে সেখানে রয়কে ধাক্কা দিয়ে সেই ক্রেনের মধ্যে ফেলে মেরে দেয়। কিন্তু সে ইচ্ছাকৃতভাবে কিন্তু রয়কে মারেনি, সে জাস্ট ওইখানে ভয় পেয়ে গিয়েছিল এবং ভয়ের কারণে সে রয়কে ধাক্কা দেয়, এবং যার ফলে নেথানের বদলি এখানে রয়ের মৃত্যু ঘটে। আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, স্যাম যখন তার ভিশনটি দেখেছিল, সে ক্রমানুযায়ী যাদেরকে প্রথম থেকে লাস্ট অব্দি মরতে দেখেছে তারা কিন্তু সেই অনুযায়ী মরবে। আর এখানে যেহেতু নেথান রয়ের জীবন নিয়ে নিয়েছে, তাহলে কি নেথান এবারের মতো বেঁচে গেল? হ্যাঁ, কারণ স্যামের ভিশনে অলিভিয়ার পরেই নেথানের মরার কথা ছিল, কিন্তু নেথান এখানে মরেনি, উল্টো সে রয়ের জীবন নিয়ে নিয়েছে, যার কারণে হয়তো তার জীবন বেঁচে গিয়েছে। ইতিমধ্যে পিটার কিন্তু ক্রমে অস্থির হয়ে উঠেছে এবং একটা পর্যায়ে সে একটি নতুন ডেডলি প্ল্যান করে বসে, যেটা আমাদের সবার কল্পনার বাইরে। আমরা দেখতে পাই মলি এবং স্যাম একটি রেস্টুরেন্টে বসে ডিনার করছিল, তখনই সেখানে পিটার চলে আসে এবং পিটার এখানে তাদের কাছে এসে বসে তাদেরকে বলতে থাকে, আমি আজকে অনেক চেষ্টা করেছি কারো জীবন নেওয়ার জন্য, আমি রাস্তায় একজন মহিলার পিছনে দাঁড়িয়েও ছিলাম তাকে গাড়ি নিচে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা করতে পারিনি। তবে যদি আমি কারো জীবন নিই, তবে কি আমি তার জায়গায় ডেথের তালিকা থেকে বেরিয়ে আসতে পারবো? আর এই ভুল ধারণা তাকে নিয়ে যায় হিংসতার চূড়ায়। এবং স্যামের ভীষণে কিন্তু স্যামের গার্লফ্রেন্ড মলি সেই ব্রিজ ভাঙনের সময় বেঁচে গিয়েছিল, তো ডেথের কাছে কিন্তু মলির নামের কোনো তালিকায় নেই, এবং যার কারণে পিটার মলির উপর আক্রমণ করে বসে। কিন্তু স্যাম এখানে মলিকে বাঁচিয়ে নেয়, আর যেহেতু সেই রেস্টুরেন্টটিতে ইলেকট্রিসিটি ছিল না, সেই কারণে পিটার স্যাম এবং মলিকে খুঁজে পাচ্ছিল না। পিটার পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, যদি আমি বেঁচে না থাকি তাহলে তোমাদের বেঁচে থেকে লাভ কি? আমি বাঁচতে চাই, তোমাদের কাউকে না কাউকে তো আমাকে বাঁচিয়ে থাকার জন্য মরতে হবে। তো খুঁজোখুঁজির এক পর্যায়ে পিটার স্যামের সম্মুখীন হয়ে যায় এবং তাদের মধ্যে এক ধরনের হাতাহাতি হয়, যেখানে পিটার স্যামকে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয়, এবং ইতিমধ্যে স্যামের এই অবস্থা থেকে মলিও বের হয়ে আসে এবং পিটার তাকে ধরে নেয়, এবং সে যখন মলিকে মারতে যাবে ঠিক তখনই স্যাম উঠে পিটারকে মেরে দেয়। এবং স্যাম যেহেতু পিটারকে মেরেছে, তাহলে কি সে ডেথের তালিকা থেকে তার নামটি তুলে নিতে পেরেছে? সেটা তো আমাদেরকে এখানে দেখানো হয় না। তারপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই মলি এবং স্যাম একটি প্লেনে করে স্যামের বড় ভাইয়ের বিয়েতে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল মৃত্যুর সেই খেলাটি হয়তো শেষ হয়ে গিয়েছে। তারা একসাথে প্লেনে উঠে, চোখে মুখে শান্তি। তবে এক অদ্ভুত ব্যাপার, প্লেনটির টিকিটে লেখা ফ্লাইট 180।
আর এই ফ্লাইটটাই সেটা যেটা ফাইনাল ডেস্টিনেশন 1-এ বিস্ফোরিত হয়েছিল, এবং এই সিনেমার ফার্স্ট পার্টটিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে এক্সপ্লেইন করে দিব, তাহলে আপনারা এই সিনেমাটির সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারবেন। আমরা দেখতে পাই অ্যালেক্স নামের একজন লোক চিৎকার করে বলছে ফ্লাইটটা ভেঙে পড়ে যাবে, আমাদেরকে তাড়াতাড়ি নিচে নামাও। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছিল, প্লেনটি আকাশে উড়ে যায় এবং প্লেনটি আস্তে আস্তে বিস্ফোরিত হতে শুরু করে। আর বিস্ফোরিত হওয়ার আগেই কিন্তু স্যাম এটা টের পেয়েছিল যে তাদের এই প্লেনে কোনো খারাপ কিছু হতে চলেছে, এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের সেই প্লেনটি বিস্ফোরিত হয়। আর স্যাম ও মলি সেই প্লেনের বিস্ফোরণের কারণে সেখানে মারা যায়, অর্থাৎ মৃত্যুর হাত থেকে স্যাম আর মলি তারা কোনোজনই বেঁচে নেই। তাহলে নেথেনের কি হলো, যে কিনা সেই ফ্যাক্টরিতে বেঁচে গিয়েছিল? আমরা দেখতে পাই নেথেন একটি বারের মধ্যে দাঁড়িয়ে মদ্যপান করছে, আর সেখানে একটি লোক এসে তাকে খবর দেয় যে রয় নেথেনের ধাক্কায় সেই ক্যারেনে পড়ে মারা যায়নি, রয় তখন সেখানে জীবিত ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোনো একটি কারণে রয়ের মৃত্যু হয়েছিল। এটা জানতে পেরে নেথেনের হুঁশ উড়ে যায় এবং সে বুঝতে পারে যে হয়তো তার নাম্বারটি চলে এসেছে। ঠিক তখনই সেই বিস্ফোরিত হওয়া প্লেন থেকে উড়ে আসা একটি ল্যান্ডিং গিয়ার সোজা পড়ে সেই বারের উপরে, এবং সেই ল্যান্ডিং গিয়ারের নিচে পড়ে নেথেনেরও মৃত্যু ঘটে। তো এই ফাইনাল ডেস্টিনেশন 5 সিনেমার একটি টুইস্ট হচ্ছে এই সিনেমাটি আসলে ফাইনাল ডেস্টিনেশন চ্যাপ্টার 1-এর একটি প্রিকোয়েল। সিনেমার লাস্টে আমরা যে প্লেনটিকে বিস্ফোরিত হতে দেখেছি সেটি মূলত ফাইনাল ডেস্টিনেশন 1-এ হয়েছিল, যেটা ফাইনাল ডেস্টিনেশন 5-এও তুলে ধরা হয়েছে। আর এই সিনেমাটির মাধ্যমে মূলত আমাদেরকে একটি ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যে মানুষ শত করে হলেও নিজের মৃত্যু থেকে পালাতে পারে না, এবং কেউ কখনোই নিজের ভবিষ্যৎকে পাল্টাতে পারে না। যার নাম মৃত্যুর খাতায় একবার লেখা হয়ে যায় সে যে কোনোভাবে মরবে। ওয়েল গাইস, আশা করি আজকের এই সিনেমাটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর সিনেমাটি যেহেতু অনেক বড়, তাই আমি এত বড় করেও এক্সপ্লেন করতে চাইনি, আমি চেয়েছি একটু ছোট করে এক্সপ্লেন করে দিতে, যাতে করে আপনারা আমার এই এক্সপ্লেনেশনটি দেখে ওই সিনেমাটি ভালো করে এনজয় করতে পারেন এবং বুঝতে পারেন। আই হোপ আমি সবকিছু ঠিকঠাক বোঝাতে পেরেছি, আর এখানে যদি কোনো রকমের মিস্টেক হয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ফাইনাল ডেস্টিনেশনের প্রতিটা পর্ব আমার চ্যানেলে এক্সপ্লেন করে দিব, তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।